ধন্যবাদ আমাকে আপনাদের এই কার্যক্রমে এবং প্রোগ্রামে ইনক্লুড করার জন্য। আমাদের নতুন একটা সরকার এসেছে, দেশের মানুষ একটা নতুন জীবনধারা এবং নতুন রাজনীতি, অর্থনীতি, কূটনীতি দিকে অগ্রসর হতে চায়। তো কূটনৈতিক পর্যায়ে এতদিন আমরা যে পন্থায় ছিলাম সেটা একদম গতানুগতিক, এবং বিশেষ করে আমাদের কূটনীতিটা মোটামুটি তিনটা দিকে নিবন্ধিত ছিল। একটা হলো ম্যান পাওয়ার এক্সপোর্ট, আরেকটা হলো আমাদের তৈরি পোশাক এক্সপোর্ট, আর আমাদের নির্দিষ্ট কয়েকটি দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করা। কিন্তু আসলে একটা দেশের উন্নয়নের জন্য কূটনীতির অবদান অনেক, এটাকে ব্যাপকভাবে উন্নত করা দরকার। সেদিকে আমরা নজর এখনও দেই নাই, এবং সেজন্য আমাদের কূটনৈতিক যে ধারাটা আছে সেটা সীমাবদ্ধ কয়েকটা ক্ষেত্রে। আমাদের প্রয়োজন হলো এই কূটনৈতিক ধারাটাকে বিস্তৃত করা, যেন আমরা সমগ্র বিশ্বের সব দেশের সাথে অনুন্নত, উন্নয়নশীল সব দেশের সাথে যেন আমাদের একটা বিশেষ সম্পর্ক থাকে। আর কূটনৈতিক ধারার বাইরে আমরা যে বাণিজ্যিক ধারাটা আমাদের উন্নত করতে হবে সেটা হলো আমাদের বাণিজ্যটাকে ডাইভার্সিফাই করা, বহুমুখী করা। আমাদের এখন যে আমাদের যে বাণিজ্য, সেই বাণিজ্যটা নির্দিষ্ট কয়েকটা বিষয়ে এর ক্ষেত্রে সীমাবদ্ধ। এটাকে আরেকটু ওয়াইড করতে হবে, আরেকটু বিস্তৃত করতে হবে। আচ্ছা, আমাদের দেশে চলতি মাসের শুরুতে ছাত্র জনতার উদ্যোগে বেশ জোরালো একটা এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। এটাকে আরও একটু বিস্তৃত করার জন্য আমরা কতগুলো বিষয়ের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধন করতে হবে। তার মধ্যে একটা হলো শিক্ষা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা পুরনো মডেলের, এটাকে আধুনিক করতে হবে, এবং আমাদের চিন্তা চেতনা, সংস্কৃতি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তার সাথে যেন মিলানো যায়। শিক্ষার সাথে সাথে আমাদের যে সংস্কৃতি আছে সেখানেও পরিবর্তনের দরকার, সেখানেও আমাদের সংস্কার দরকার। কারণ সংস্কৃতি মানে হলো একটা জাতির যে জীবনধারা, চালচলন, আচার আচরণ, সবখানে আমাদের কিছু পরিবর্তন দরকার। সেই পরিবর্তনগুলো আনতে হলে আমাদের বিশ্বের উন্নত দেশের আচার আচরণ সেগুলোর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আর তৃতীয় যেই বিষয়ের প্রতি আমাদের নজর রাখতে হবে সেটা হলো আমাদের সামাজিক পর্যায়ে আমাদের সম্পর্কটা আরেকটু উন্নত করতে হবে, আরও উদার করতে হবে, এবং আমাদের জীবনে শৃঙ্খলা আনতে হবে। আইন দিয়ে এবং পুলিশ দিয়ে কখনো শৃঙ্খলা স্থায়ীভাবে হয় না। শৃঙ্খলা আনতে হলে জীবনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। আমাদের যেমন এই মাসের শুরুতে যেই একটা বিরাট পরিবর্তন ঘটলো, সে পরিবর্তনে কয়েকদিন সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীও ছিল না। সেই সুযোগে দুষ্ট প্রকৃতির লোকজন দেশের অনেক ক্ষতি করেছে, অনেক জায়গায় অনেক লুটপাট করেছে। এটা সাংস্কৃতিকভাবে মানসিকভাবে মানুষের পরিবর্তন না আনলে এটা থামানো যাবে না। সেজন্য আমাদের এই ক্ষেত্রে এই বিষয়টি খুব জোরালোভাবে এইভাবে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, আমরা এতদিন যে সরকার ব্যবস্থায় ছিলাম তার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, আর বিশেষ করে যে ব্যবস্থাটা ছিল সেটা অনেকটা অগণতান্ত্রিক ছিল। তো আমাদের এখন যেহেতু একটা বিরাট পরিবর্তন সাধন করেছেন ছাত্র জনতা, সেই ভিত্তিতে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে, এবং জীবনের সর্বক্ষেত্রে একটা রিফর্ম এবং সংস্কার আনতে হবে, এবং তার মাধ্যমে আমাদের একটা নতুন জীবনধারা চালু করতে হবে, যেন আমরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত এবং সুষ্ঠুভাবে অগ্রগতি অর্জন করতে পারি।